গ্রামের সেই চেনা সকাল। সবুজে ঘেরা ছোট্ট গ্রামটির নাম সোনাঝুরি গ্রাম। ভোর হলে এখানে মোরগের ডাক, আজানের সুর আর পাখির কলকালিতে চারদিক মুখর হয়ে উঠত। এই গ্রামেই থাকত দুই ভাই, পল্টু আর বল্টু। পল্টু বয়সে বড়, গম্ভীর স্বভাবের। ছোট থেকেই সে দায়িত্বশীল, কম কথা বলে, কিন্তু গভীরভাবে ভাবে। আর বল্টু, সে একেবারে উল্টো, চঞ্চল, হাসি খুশি, দুষ্টুমিতে ভরা, সবার প্রিয়। তাদের বাবা রঘু মিয়া ছিলেন গ্রামের স্কুলের একজন সম্মানিত শিক্ষক। কঠোর হলেও ভেতরে ভেতরে খুবই স্নেহশীল। মা শিলিন বেগম সংসারের মেরুদণ্ড। ধৈর্য, ভালোবাসা আর বুদ্ধিতে পুরো পরিবার আগলে রাখতেন। পরিবারের বন্ধন। পল্টু আর বল্টুর পরিবার ছিল বড়। দাদা হাবিবুর রহমান, নামাজি, গল্পপ্রিয়। দাদি আমেনা খাতুন, নীতিকথার ভাণ্ডার। চাচা কামাল মিয়া, শহরে চাকরি করেন। চাচি রিনা বেগম, আধুনিক চিন্তার। খালা সালমা, স্নেহশীলা। খালু আজিজ, রসিক মানুষ। এই পরিবারে প্রতিদিনই যেন ছোটখাটো নাটক চলত। হাসি, কান্না, ঝগড়া, আবার মিল, সব মিলিয়ে এক জীবন্ত পরিবার। পল্টুর শৈশব, দায়িত্বের বোঝা। পল্টু ছোটবেলা থেকেই বাবার খুব কাছের ছিল। রঘু মিয়া প্রায়ই বলতেন, পল্টু, তুই বড় ছেলে, তোর ওপর ভরসা বেশি। এই কথাটাই ধীরে ধীরে পল্টুর কাঁধে দায়িত্বের বোঝা চাপিয়ে দেয়। সে খেলতে চাইলেও ছোট ভাইকে দেখাশোনা, পড়াশোনা সবই তার দায়িত্ব। কখনো কখনো পল্টু ভাবত, আমি কি শুধু দায়িত্বই পালন করব? আমার কি ইচ্ছে থাকতে নেই? কিন্তু সে মুখ ফুটে কিছু বলতো না। বল্টুর দুনিয়া, স্বাধীনতার স্বাদ। বল্টু ছিল সবার আদরের ধন। দাদি বলতেন, ও আমাদের পরিবারের হাসি। বল্টু সারাদিন মাঠে দৌড়ায়, গাছে ওঠে, পুকুরে সাঁতার কাটে। পড়াশোনায় খুব মনোযোগী না হলেও বুদ্ধি ছিল তীক্ষ্ণ। পল্টু যখন বই নিয়ে বসে থাকত, বল্টু তাকে ডাকত, এই দাদা, আয় না, চল মাছ ধরতে যাই। পল্টু দীর্ঘশ্বাস ফেলত, কিন্তু শেষ পর্যন্ত না যেতে পারত না। দাদির গল্প আর নৈতিক শিক্ষা। প্রতিদিন মাগরিবের পর দাদি আমেনা খাতুন নাতিদের নিয়ে বসতেন। একদিন দাদি বললেন, জানো, মানুষ বড় হয় সম্পদে না, চরিত্রে। বল্টু জিজ্ঞেস করল, দাদি, চরিত্র মানে কি? দাদি হাসলেন, সততা, দায়িত্ব, ভালোবাসা আর ক্ষমা। এই কথাগুলো পল্টুর মনে গভীরভাবে দাগ কাটল। প্রথম বড় ভুল। একদিন স্কুল থেকে ফেরার পথে বল্টু বন্ধুর প্ররোচনায় একটি দোকান থেকে চকলেট চুরি করে। বিষয়টি ধরা পড়ে যায়। দোকানদার রাগে বলল, তোর বাবা মাকে ডাক। রঘু মিয়া যখন ঘটনা শুনলেন, পুরো পরিবার স্তব্ধ। সবচেয়ে বেশি কষ্ট পেল পল্টু। সে মনে মনে বলল, আমি যদি ওকে একটু বেশি দেখতাম। বাবার কঠিন শিক্ষা। রঘু মিয়া বল্টুকে মারলেন না, শুধু বললেন, বিশ্বাস ভাঙা সবচেয়ে বড় অপরাধ। বল্টুর চোখে পানি চলে এলো। সেই রাতে সে পল্টুর কাছে এসে বলল, দাদা, আমি আর কখনো এমন করব না। পল্টু প্রথমবার ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরল। সময় বদলায়, মানুষও বদলায়। সময় কারো জন্য থেমে থাকে না। পল্টু আর বল্টু দুজনেই এখন কিশোর বয়সে পা দিয়েছে। শৈশবের সেই সরল দিনগুলো ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। দায়িত্ব, প্রত্যাশা আর তুলনার ভার পরিবারের নতুন রকমের চাপ তৈরি করছে। পল্টু এখন গ্রামের হাইস্কুলের সেরা ছাত্রদের একজন। শিক্ষকেরা তাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। বাবা রঘু মিয়ার চোখে সে ভবিষ্যতের ভরসা। আর বল্টু, সে এখনও আগের মতোই প্রাণবন্ত, কিন্তু পড়াশোনায় তেমন মন বসে না। গান, আঁকাআঁকি, অভিনয়, এই সব কিছুতেই তার আগ্রহ বেশি। এই পার্থক্যটাই ধীরে ধীরে দুই ভাইয়ের মাঝে অদৃশ্য দেয়াল তুলতে শুরু করে। তুলনার বিষ। একদিন রাতের খাবারের টেবিলে চাচা কামাল মিয়া বললেন, পল্টু তো সত্যিই বাবার মতো হবে, আর বল্টু, ওকে একটু শক্ত হাতে ধরতে হবে। এই কথাটা বল্টুর বুকে কাঁটার মতো বিঁধে গেল। সে কিছু বলল না, কিন্তু চোখ নামিয়ে নিল। পল্টু চুপচাপ বসেছিল। তার ভালো লাগছিল না, কিন্তু সে প্রতিবাদও করল না। এই নীরবতায় পরে বড় ভুল হয়ে দাঁড়ায়। বল্টুর ভেতরের যুদ্ধ। সেদিন রাতে বল্টু ঘুমোতে পারল না। সে মনে মনে ভাবল, সবাই শুধু দাদাকেই দেখে, আমি কি কিছুই না? তার ভেতরে জন্ম নিল ঈর্ষা, ক্ষোভ আর অবহেলার কষ্ট।
পরের দিন স্কুলে সে আর মন দিয়ে পড়ল না। শিক্ষকের প্রশ্নে উত্তর দিতে না পেরে বন্ধুদের সামনে অপমানিত হল। বন্ধু রাশেদ বলল, তুই পড়াশোনা ছেড়ে দে, তোর এসব লাগে না। এই কথাগুলো বল্টুর মনে আরও গভীর ক্ষত তৈরি করল। পল্টুর চাপা কষ্ট। অন্যদিকে পল্টুর জীবনও খুব সহজ ছিল না। সবার প্রত্যাশা তার কাঁধে পাহাড়ের মতো চেপে বসেছিল। ভালো ফল করতে হবে, বাবার নাম উজ্জ্বল করতে হবে, পরিবারকে গর্বিত করতে হবে। এই চাপের মাঝে সে নিজের ইচ্ছেগুলো ভুলতে শুরু করেছিল। সে মাঝে মাঝে ভাবত, আমি যদি একদিন ব্যর্থ হই, সবাই কি আমাকে ভালোবাসবে? কিন্তু এই প্রশ্নটা সে কাউকে বলতো না, বিশেষ করে বল্টুকে না। প্রথম বড় ঝগড়া। এক বিকেলে বল্টু মাঠে খেলতে গিয়ে পল্টুর বই নিয়ে মজা করছিল। হঠাৎ পল্টু রেগে গিয়ে বলল, সবসময় দুষ্টুমি করিস কেন? তোর কারণে আমি পড়তে পারি না। বল্টু পাল্টা চেঁচিয়ে উঠল, তোর বইই সব, আমার কি কিছুই নেই? দুই ভাইয়ের মধ্যে এই প্রথম এত বড় ঝগড়া হলো। মা শিরিন বেগম ছুটে এলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ভুল সিদ্ধান্ত। ঝগড়ার পর বল্টু ধীরে ধীরে ঘর থেকে দূরে সরে যেতে লাগল। নতুন বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করল, যারা তাকে সহজ পথ দেখালো, কিন্তু সঠিক পথ নয়। একদিন সে স্কুল ফাঁকি দিয়ে শহরে চলে গেল বন্ধুদের সঙ্গে। যখন খবর বাড়িতে পৌঁছল, পুরো পরিবারে তোলপাড় শুরু হলো। রঘু মিয়ার চোখে ছিল ভয় আর হতাশা। সেই প্রথম পল্টু উপলব্ধি করল, তার নীরবতা, তার দূরত্ব, তার উদাসীনতাও এই পরিস্থিতির জন্য দায়ী। মায়ের কান্না। সেই রাতে শিরিন বেগম কাঁদতে কাঁদতে বললেন, আমি দুই ছেলেকে সমান ভালোবাসি, কিন্তু কেন তারা এটা বুঝতে পারল না? এই কান্না পল্টুর বুক ফাটিয়ে দিল। সে বুঝল, ভাই শুধু রক্তের সম্পর্ক নয়, দায়িত্ব। নিঃশব্দে ভেঙে পড়া পরিবার। বল্টু বাড়ি ছাড়ার পর পুরো বাড়িটা যেন হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। আগের সেই হাসি, হইচই সব হারিয়ে গেল। দাদি আমেনা খাতুন নামাজ শেষে বারবার দোয়া করতেন, হে আল্লাহ, আমার নাতিটাকে সঠিক পথে ফিরিয়ে দাও। মা শিরিন বেগম দিনের পর দিন চুপচাপ হয়ে গেলেন। রান্নাঘরে আগের মতো গান নেই, চোখে ঘুম নেই, বাবার মুখে রাগের চেয়ে হতাশাই বেশি। আর পল্টু, সে নিজের ভেতরেই ভেঙে পড়ছিল। পল্টুর আত্মদোষ। রাতে ঘুমাতে গেলে পল্টুর চোখের সামনে ভেসে উঠত বল্টুর মুখ। সে মনে মনে বলতো, আমি যদি ওর কথা শুনতাম, আমি যদি ওকে বলতাম তুইও আমার মতোই গুরুত্বপূর্ণ। এই যদিগুলো তাকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছিল। একদিন সে বাবার ঘরে গিয়ে সাহস করে বলল, বাবা, দোষ শুধু বল্টুর না, আমিও ওকে সময় দিইনি। রঘু মিয়া চুপ করে থাকলেন। দীর্ঘ নীরবতার পর বললেন, ভুল বুঝতে পারাটাই প্রথম সংশোধন। এই কথাটা পল্টুর মনে নতুন শক্তি দিল। বল্টুর অচেনা জীবন। এদিকে বল্টু শহরের এক বস্তিতে নতুন জীবনের মুখোমুখি হল। বন্ধুরা যারা তাকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল, তারা ধীরে ধীরে নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করতে শুরু করল। দিনের পর দিন কাজহীন ঘোরাঘুরি, রাতের অস্থিরতা, সব মিলিয়ে বল্টু বুঝতে শুরু করল, স্বাধীনতা আর উচ্ছৃঙ্খলতা এক নয়। এক রাতে সে একা বসে ভাবল, আমার ঘরটা এখন কোথায়? তার চোখ ভিজে উঠল। দাদির কথা মনে পড়ে। হঠাৎ তার মনে পড়ে গেল দাদির সেই কথা, মানুষ ভুল করবেই, কিন্তু ফিরে আসাটাই আসল সাহস। এই কথাটা যেন তার বুকের ভেতর আলো জ্বালিয়ে দিল। কিন্তু লজ্জা, ভয় আর অপরাধ বোধ তাকে বাড়ির পথে পা বাড়াতে দিচ্ছিল না। দুর্ঘটনা। এক সন্ধ্যায় কাজের সন্ধানে দৌড়তে গিয়ে বল্টু রাস্তায় দুর্ঘটনার শিকার হল। খুব বড় কিছু না হলেও সে গুরুতরভাবে আহত হল। হাসপাতালের বিছানায় শুয়ে সে প্রথমবার বুঝল, একজন মানুষের সবচেয়ে বড় শক্তি পরিবার। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। পল্টুর খোঁজ। সেই রাতেই এক পরিচিতের মাধ্যমে খবর পৌঁছাল গ্রামে। পল্টু আর দেরি করল না। বাবার অনুমতি নিয়ে সে শহরের উদ্দেশ্যে রওনা দিল। বাসে বসে সে ভাবছিল, আমি ওকে নিয়ে বাড়ি ফিরব, যেভাবেই হোক। এই যাত্রা শুধু শহরের দিকে নয়, এটা ছিল ভাইয়ের দিকে ফিরে যাওয়ার যাত্রা। ভাইয়ের মুখোমুখি। হাসপাতালের দরজা খুলে পল্টু যখন ভেতরে ঢুকল, বল্টু অবাক হয়ে তাকিয়ে রইল। এক মুহূর্তের নীরবতার পর বল্টু বলল, দাদা, আমি খুব ভুল করেছি। পল্টু কোনো কথা বলল না।
শুধু এগিয়ে গিয়ে ভাইয়ের হাত ধরল। এই স্পর্শেই বহু দিনের দূরত্ব ভেঙে গেল। ঘরে ফেরার পথ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বল্টু আর পল্টু একসঙ্গে গ্রামের পথে রওনা দিল। বাসের জানালার বাইরে ধানক্ষেত, নদী, কাঁচা রাস্তা সবকিছু বল্টুর কাছে নতুন মনে হচ্ছিল। সে নিচু স্বরে বলল, দাদা, সবাই কি আমাকে মেনে নেবে? পল্টু মুচকি হেসে বলল, পরিবার মানেই ভুলের পরও জায়গা থাকা। এই কথায় বল্টুর চোখ ভিজে উঠল। মায়ের বুকে ফেরা। বাড়ির উঠোনে ঢুকতেই শিরিন বেগম দৌড়ে এলেন। কিছু না বলে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। ফিরে এসেছিস, এই তো আমার সবচেয়ে বড় পাওয়া। এই মুহূর্তে কোনো অভিযোগ নেই, নেই প্রশ্ন, শুধু নিঃস্বার্থ ভালোবাসা। দাদি হাত তুলে দোয়া করলেন। বাবা রঘুমিয়া চুপচাপ দাঁড়িয়েছিলেন, কিন্তু তার চোখে ছিল গর্ব আর স্বস্তি। বাবার শিক্ষা। সন্ধ্যায় সবাই বসে কথা বলল। রঘুমিয়া বললেন, আজ আমি শুধু বাবার নয়, একজন মানুষ হিসেবে কথা বলছি। সন্তানদের তুলনা করা আমার ভুল ছিল। এই স্বীকারোক্তি সবাইকে অবাক করল। বল্টু মাথা নিচু করে বলল, আমার ভুল আরও বড় ছিল। পল্টু তখন বলল, আমরা সবাই ভুল করেছি, তাই আজ আমরা সবাই শিখেছি। নতুন শুরু। বল্টু আবার স্কুলে ভর্তি হলো, তবে এবার তার প্রতিভার দিকে নজর দেওয়া হলো, গান আর অভিনয়। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বল্টুর অভিনয় সবাইকে মুগ্ধ করল। রঘুমিয়া গর্ব ভরে বললেন, প্রতিভা একটাই নয়, ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় প্রতিভা। পল্টুও নিজের জীবনে ভারসাম্য আনল। সে পড়াশোনার পাশাপাশি ছোটদের পড়াত। ভাইয়ের বন্ধন। এক সন্ধ্যায় পুকুর পাড়ে বসে বল্টু বলল, দাদা, তুমি না এলে আমি হারিয়েই যেতাম। পল্টু জবাব দিল, ভাই মানে পথ হারালে হাত ধরে ফিরিয়ে আনা। এই সম্পর্ক আর আগের মতো নয়, এটা এখন আরও গভীর, আরও পরিণত। গ্রামের শিক্ষা। গ্রামের মানুষও এই পরিবার থেকে শিখল, সন্তানকে বুঝতে হয়, শুধু শাসন নয়, তুলনা নয়, প্রয়োজন উৎসাহ। পরিবার ভাঙে না যদি কথা বলা যায়। সোনাঝুরি গ্রাম আবার হাসিতে ভরে উঠল। গল্পের শেষ কথা। দাদি শেষ রাতে নাতিদের বললেন, এই গল্পটা মনে রেখো, পরিবার মানে নিখুঁত মানুষ নয়, পরিবার মানে একসঙ্গে ভুল শোধরানো। বল্টু আর পল্টু দুজনেই চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল। গল্প আমাদের শেখায়, পরিবারই জীবনের প্রথম ও শেষ আশ্রয়। তুলনা ও অবহেলা দূরত্ব তৈরি করে, ক্ষমা সম্পর্ককে নতুন জীবন দেয়। প্রত্যেক সন্তানের প্রতিভা আলাদা, ভালোবাসা থাকলে ফিরে আসার পথ থাকে। এখানে গল্প শেষ হলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।